আসসালামু আলাইকুম। রোমনি রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি পটল দিয়ে এমন একটি মুচমুচে পকোড়া বানিয়ে দেখাবো যা বাহিরে হবে দারুণ ক্রিস্পি, ভেতরে থাকবে নরম আর সুস্বাদু। এই পটল কাটার কৌশল আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পটল দিয়ে এত মুচমুচে আর সুস্বাদু পকোড়া যে বানানো যায়, না দেখলে মিস করবেন। একদম এত মজার, কি বলবো। আজকে আমি দেখাবো সহজ একটি কৌশল যাতে প্রতিবারই একদম পারফেক্ট ক্রিস্পি পটল পকোড়া হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। তো আমার বাসাতে বাচ্চারা খুবই পছন্দ করে, তাই আমি বেশি করে নিয়ে বানিয়েছি। আপনারা চাইলে অল্প করেও বানাতে পারেন, তবে আমার বিশ্বাস যে এইভাবে পটল পকোড়া বানালে আপনার বাসার বাচ্চা, আত্মীয় স্বজন সবাই খুবই পছন্দ করবে। তো এই রেসিপিটা বিকালে নাস্তা, চায়ের আড্ডায় কিংবা সকালে বা বাচ্চাদের টিফিন যেটাই বলেন না কেন, বা মেহমান আপ্যায়নে একদম দারুণ একটা মজাদার। তো আমি পটলগুলা কিভাবে ছিঁড়ে নিয়েছি অবশ্যই লক্ষ্য করেছেন। সবগুলা পটল কিন্তু একভাবে আমি কেটে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি একটা পটল কেটে আপনাদের দেখাচ্ছি কিভাবে চিকন চিকন করে কেটে নেবেন। আপনারা চাকুর সঙ্গে না পারলে আপনারা বটি দিয়েও এভাবে কেটে নিতে পারবেন। তো আমি একটা দেখিয়েছি, তাই আমি আর বাকিগুলো দেখাইলাম না। আমি সবগুলাই কেটে নিয়ে হাজির হলাম। তো এখানে আমি একটা বাটিতে পানি নিয়েছি। পানিটা আমি 1 চামচ লবণ দিয়ে পটলগুলা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। লবণ দিয়ে ভিজিয়ে রাখার কারণ একটাই, তাহলে পটলগুলোর ভিতরে লবণ ঢুকে যাবে খুব সহজেই আর খুব নরম ও সফট হবে। তো এদিকে আমি এখন ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারের জন্য আমি 1 কাপ দিয়েছি বেসন, আধা কাপ দিয়েছি চালের গুঁড়া, 2 চামচ দিলাম বেকিং পাউডার, আর এখানে রয়েছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর বিট লবণ, চাট মশলা আর জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়ো। তো এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ সোডা আর খাওয়ার সয়াবিন তেল। আপনারা চাইলে বেকিং পাউডার বা সোডা স্কিপ করতে পারেন। তার সঙ্গে আমি দিয়ে দিলাম একটি ডিম। তো দেওয়ার পরে আমি অল্প অল্প পানি দিব। পানিটা একদম নরমাল, অল্প অল্প পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিব। তো এই ব্যাটারটা একদমই বেশি পানি দিয়ে যাবেন না একবারে, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। যে ব্যাটারটার ঘনত্ব কতটুকু প্রয়োজন সেই হিসাবে পানি দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন ব্যাটারটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে। তো আমি এখানে 2.5 চামচ পরিমাণ তিল দিলাম, সাদা তিল। তো এই সাদা তিল দিয়ে পকোড়া আমার কাছে খুবই ভালো লাগে। শুধু আমার কাছে না, আমার বাচ্চা বলেন, আমার হাজবেন্ড বলেন, সবার কাছেই খুব ভালো লাগে। আমার মনে হয় আপনাদের বাসার সবারই ভালো লাগবে। তো আমি 15 মিনিট পর চলে এলাম। এখন আমি পটলগুলো পানি চিপে চিপে নিব। আর যেগুলো পটল একটু পুরুট হয়েছে সেগুলো থেকে বিচিগুলা বের করে ফেলে দিব। আর যেগুলো জ্বালা আছে ওগুলো বিচি নেই, তাই ফেলার কোনো প্রয়োজনও নেই। তো একে একে আমি সবগুলা পটল কিন্তু পানি চিপিয়ে নিব। পানিটা অবশ্যই চিপিয়ে নিতে হবে, না হলে পটলের গায়ে ব্যাটারটা লেগে থাকবে না। তো আমি ফির আরেকভাবে কেটে নিয়েছি। যে পটলগুলো দুভাগ করে নিয়ে পটলের ভিতর থেকে যে অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি, দেওয়ার পরে চিরচির করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ঠিক এভাবেও কিন্তু করে নিতে পারেন। তো প্রথমে আমি যে পটলগুলো দুভাগ করে কেটে নিয়েছি সেই পটলগুলো আপনাদের মাঝে ভেজে নিয়ে দেখাবো। আপনারা চাইলে 2 রকমভাবেই করতে পারেন। আপনাদের যেটা পছন্দ সেভাবে করলে নিজেরও ভালো লাগবে, তাই আমি দুভাবেই আপনাদের মাঝে তুলে ধরলাম। তো পটলগুলো কিন্তু ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তো চুলার আঁচটা একদম লো না, একদম ফুলও না, মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে, তাহলে পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভিতর থেকে হয়ে আসবে।
আর না হলে চুলার যদি হিট হাই হয়ে থাকে তাহলে কিন্তু উপরে পুড়ে যাবে, কিন্তু ভেতরে হবে না। এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন আপনার পছন্দ মতো কালার করে নামিয়ে নেবেন। আমার পছন্দ মতো কালার হয়ে গেছে, তো আমি একে একে সবগুলা পকোড়া নামিয়ে নিচ্ছি। তো এখন আমি তেল নিগড়িতে একটু ধরে থাকবো। তো এই পকোড়াটা আমার মনে হয় এইভাবে না করে আমি যেভাবে দেখাবো সেইভাবে করলেই আমার কাছে বেশি ভালো মনে হয়। এরকম করে ধরলে মনে হয় আমার কাছে যে নিচে থেবগে থাকতেছে। তো তার জন্য আপনাদের যেরকম ইচ্ছা সেরকমভাবে বানাতে পারেন। আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দেখতেছি। তো আমার কাছে মনে হয় এইভাবে দিলে এটা বেশি ভালো হয়। প্রতিটা এভাবে দিলে একটা ফুল ফুল ভাব থাকে। তো দেখুন প্রতিটা পকোড়া আমি কিন্তু এভাবে ভেজে নেব। তো আশা করতেছি আজকের এই রেসিপিটি যারা দেখেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করেছেন। আর যদি লাইক না দেন তো অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার রোমনি রান্নাঘর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেশি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি শেয়ার অপশনে চেপে শেয়ার করে দিবেন। সবার আগে ভিডিও পেতে চাইলে নোটিফিকেশনটাও চালু করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়। দেখুন বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ, দেখতে যেমন খেতে কিন্তু সেই ইয়াম্মি। তো আমি কি বলবো, আর বলার কিছু নাই, বানানোর সঙ্গে সঙ্গে সব শেষ। তো গরম গরম খাওয়া অবশ্যই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেরকম একটা ভালো লাগে না। তো অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি আপনাদের মাঝে সাজিয়ে পুরোটাই দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ, আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।